যে সমস্ত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের উচ্চ মাধ্যমিকে 2024 সালের 10,000 টাকা পেতে চলেছো, তোমাদের প্রত্যেকেরই একটা কনফিউশনধর্মী প্রশ্ন। স্যার, সরকারি ব্যাংকে বই না হয়ে যদি বেসরকারি ব্যাংকে বই হয়ে থাকে, সেক্ষেত্রে কি আমরা তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা সংগ্রহ করতে পারবো? এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসুন। এই কমেন্টটা তোমরা অনেকেই আমাকে করেছো বা কেউ কেউ পার্সোনালি ফোন করে আমাকে জানিয়েছিলে। তো আজকে ভিডিওতে এই ধারণাটা তোমাদের সামনে ক্লিয়ার করবার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে বেসরকারি ব্যাংকে মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়, এটা ঠিক, কিন্তু এই জিনিসটা তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি বেসরকারি ব্রাঞ্চের মাধ্যমে টাকা যতটা না সময় লাগে ট্রান্সফার হতে, তার থেকে কম সময় লাগে একটি সরকারি ব্রাঞ্চের টাকা ট্রান্সফার হতে। অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের টাকা সরকারি ব্যাংকে যতটা তাড়াতাড়ি ট্রান্সফার হয়, কিন্তু বেসরকারি ব্যাংকে ট্রান্সফার হতে অনেকটা সময় লেগে যায়। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যাদের বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টটিকে তোমরা স্কুলের ফর্ম ফিল আপের ক্ষেত্রে জমা দিতে চাইছো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য, তোমাদেরকে বলবো তোমরা প্রথমত ব্যাংকে যাও, অর্থাৎ তোমাদের যে বেসরকারি ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকে যাও, গিয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলো, কিংবা ব্যাংকের যিনি কর্মকর্তা বা ক্যাশিয়ার রয়েছেন তার সঙ্গে গিয়ে কথা বলো যে স্যার, আমি এই রকম তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পেতে চলেছি, আমি এই অ্যাকাউন্টটি দেবো ভাবছি, তাই আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন যে সরকারি কোনো প্রকল্পের টাকা আমাদের ব্রাঞ্চের মাধ্যমে কি ট্রান্সফার করা হয়? আর তুমি এই কথাটা জিজ্ঞাসা করবার পর ব্যাংকের কর্মকর্তা কি উত্তর দেয় সেটাই জানার বিষয়। যদি স্যার সেই ব্যক্তি বলে থাকেন যে আমাদের ব্রাঞ্চের মাধ্যমে সরকারি সমস্ত প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয় এবং অতীব সহজে তুমি সেটি উইথড্রল করতে পারবে, এই সমস্ত কিছু যদি ক্লিয়ারলি থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো বেসরকারি ব্যাংক দিলেও চলবে। তবে বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংকে যেহেতু কাজকর্ম একটু তাড়াতাড়ি হয় বা লেনদেনটা তাড়াতাড়ি হয়, তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা স্কুলের সঙ্গে কথা বলে তোমরা অন্য একটু দেরি করে হলেও তোমরা একটা সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিতে পারো, সেক্ষেত্রে টাকাটি খুব তাড়াতাড়ি পাবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটা দিলাম অতি অবশ্যই মাথায় রেখো, আর প্রয়োজন হলে বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়াটার একটু বেশি চেষ্টা করো। পারলে তোমরা বেসরকারি ব্যাংক দিতেও পারো, তবে সেটা তোমার সম্পূর্ণটা তোমার নিজের দায়িত্বে থাকতে হবে। টাকা না ঢুকলে কিন্তু তুমি স্কুলকেও কিছু বলতে পারবে না, কোনো ব্রাঞ্চের অফিসারকেও কিছু বলতে পারবে না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো বেসরকারি ব্যাংকের পরিবর্তে সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু তোমরা সরকারি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য জমা দিতে পারো, অবশ্যই উপকৃত হবে। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারে বললো না। যদি ইনফরমেটিভ হয়ে থাকে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।